আমাদের লাইফ এত ফাস্ট হয়ে গেছে যে আমরা সবসময় শর্টকাট খুঁজি, অথচ টেস্টি হবে, খেতে ভালো হবে, আর অথচ কম সময় লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। প্রথমে আমি একটা কুকার নিয়েছি, কুকারটা গরম করে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপরেতে। এর মধ্যে 1 টেবিল স্পুন মতো সাদা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এটা আপনারা পুরো ঘিতে করতে পারেন, কিন্তু আমি এখানে 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল আর 2 টেবিল স্পুন মতো ঘি দিয়েছি। ব্যাস, আপনারা তো বলবেন ঘি আর এত ঘি, কিন্তু এতে আর কোনো মশলা পড়বে না। ঘিটা একটু ভালো করে গরম করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা 5 ছোট এলাচ, আর দিয়ে দেবো গোটা 4 শুকনো লঙ্কা। লঙ্কাটা 2 টুকরো করে ছিঁড়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, আবার এর থেকে ঝাল যদি একটু বেশি চান তাহলে আপনারা আরো 2-4টে লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার লঙ্কা আর এই ছোট এলাচের একটা সুন্দর গন্ধ বেরাবে যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 20 কোয়া রসুন। রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি গোটা, এটা কাটাকুটি কিচ্ছু করতে হবে না। এখানে 20 কোয়ার জায়গায় আপনি 25-30 দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। দেওয়ার পরে আমি দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ, দেখুন কুচিও করিনি, এরকম ভাবে রেখে দিচ্ছি। আপনারা যদি ছোট পেঁয়াজ নেন তাহলে 4 টুকরো করে পাল্পগুলো আলাদা করে দেবেন, দিয়ে ওটা দিয়ে দেবেন। তা খেতে শুধু পেঁয়াজ আর এই রসুনটা দিয়েই এই জিনিসটা তৈরি হবে, এর গ্রেভি তৈরি হবে। মানে গ্রেভি তো হবে না, ঠিক শুকনো শুকনো মাখা মাখা মতো হবে, সেটা দিয়ে খাওয়া যাবে। অত্যাধিক সুস্বাদু খেতে হয়। একবার বানিয়ে দেখবেন, আর হাতে কম সময়, আধা ঘন্টার মধ্যে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা ভালো করে ভাজাভুজি করতেও হবে না। বাইরে থেকে এসে আপনি খালি পেঁয়াজটা একটুখানি ছাড়িয়ে, রসুন ছাড়িয়ে যদি রেখে দিন, আর চিকেনটা যদি ধোয়া থাকে, ব্যাস ফাটাফাট হয়ে যাবে এই রান্নাটা। দেখুন একটু নাড়াচাড়া করতে করতে আমার পেঁয়াজগুলো হালকা বাদামি মানে পিঙ্ক কালার হয়েছে। এর মধ্যে আমি এই 350 গ্রাম চিকেন ছিল, এটাকে দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়েও আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করব। চিকেনটা দিয়েও ভাজবো না, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম করে দিয়েছি। চিকেনটার কালারটা যেই একটুখানি চেঞ্জ হবে, দেখুন আস্তে আস্তে চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে। এই আর এটা করতে একদমই সময় লাগে না, অথচ খেতে খুব ভালো লাগে। রোজ রোজ একঘেয়ে বাড়িতে এসে অফিস থেকে কি খাবো, কি রান্না করব, এইসব চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে যায়। একদিন বানাবেন এইটা এইভাবে, দেখবেন কত ভালো লাগছে খেতে। আর খুব কম টাইমের মধ্যে মনে হবে যেন ডেলি এটা বানিয়ে খেয়ে নিই, অথচ স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। দেখুন কথা বলতে বলতে আমার চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা নাও দিতে পারেন, আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। ব্যাস, আর কোনো মশলা এর মধ্যে পড়বে না। আমার সমস্ত রান্নাটা এইটুকু জিনিস দিয়েই হবে। এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর যখন পেঁয়াজ আর রসুনের কোয়ান্টিটিটা আপনারা একটু বেশি দেবেন, তখন দেখবেন আপনাদের আর জল দিতেও লাগবে না। অটোমেটিক এর তলা থেকে যে জলটা ছাড়বে, তাতেই রান্নাটা হয়ে যাবে। আর এত কম টাইমের মধ্যে এত ফাস্ট রান্নাটা হয় না, যে মানে আপনি বুঝতেই পারবেন না যে কতক্ষণ সময়ের মধ্যে আমার এই রান্নাটা। দেখুন সাইড থেকে আমার জল ছাড়ছে, অল্প অল্প একটু একটু জল ছাড়ছে। আপনারা এখানে সামান্য জল দিতে পারেন যদি দরকার মনে হয়, না হলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে প্রেশারটা এঁটে দেবেন। আমি এখানে ছোট্ট বাটির একটু জল দেবো, যেহেতু একটু ঝোল মানে একটু রাখবো গ্রেভি মতো, কারণ এতে তো কোনো মশলা নেই। সেই জন্য আমি একটুখানি ছোট বাটির এই ধরুন 2 টেবিল স্পুন মতো দিয়েছি। ওতে যা জল ধরে 2 টেবিল স্পুন মতোই দেওয়া। তো সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার প্রেশারটাকে বন্ধ করে দেবো। ব্যাস, আমার কাজ খতম। আপনি এবার প্রেশারটা বন্ধ করে দিয়ে গিয়ে ফ্রেশ হন, যা খুশি করুন। দিয়ে এখানে 3টে হুইসেল দেবেন। এবার আপনাদের আঁচের উপর ডিপেন্ড করে, কারোর 3টে লাগতে পারে, কারোর 2টো লাগতে পারে, কারোর আবার 4টেও লাগতে পারে। সেটা একটু দেখে নেবেন। আমার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করা আছে, আমি এখানে 3টে হুইসেল দিয়েছি। 3টে হুইসেল দিয়ে বন্ধ করে আমি এটা ছেড়ে দেবো। মানে নিশ্চিন্ত আপনি এটাকে করে দিয়ে এবার আপনি ফ্রেশ হন, এসে ঢাকা খুলুন, খুলে দেখুন রেডি হয়ে গেছে। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। গরম গরম রুটির সঙ্গে খেয়ে নিন, ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গে আপনি খেয়ে নিন। আর খেতে খুবই সুস্বাদু হয়, একবার অন্তত বানাবেন। এবার কুকার থেকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেবো। অনেকে হয়তো বলবেন বাবা কি দেখতে হয়েছে, সুন্দর চকচকে নয়, অথচ সবসময় রূপ দিয়ে হয় না, গুণ দিয়েও দেখতে হয়। এটা সত্যিই খুব সুন্দর দেখতে হয়েছে। হয়তো আপনাকে অ্যাট্রাক্ট করবে না যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে দেখতে, তাহলে টেস্টি হবে, কিন্তু বিশ্বাস করুন অত্যাধিক সুন্দর খেতে হয়। একবার ট্রাই করুন।